নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কালী পুজোর স্পেশাল নিরামিষ ভোগের পাঁঠার মাংসের বা মটনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন না বা অনেকেই ভাবছেন নিরামিষ মাংস রান্না কী করে হয়। অ্যাকচুয়াল এই ভোগের রান্নাটা আমাদের অনেকের বাড়িতেই কিন্তু রান্না হয়ে থাকে নিরামিষভাবে, মানে পেঁয়াজ রসুন ছাড়া রান্না হয়ে থাকে। আর এই মটন রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি মশলারও ব্যবহার করা হয় না। পেঁয়াজ রসুন ছাড়া বা কম মশলা দিয়েও কিন্তু এই মটন রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। যেসব বন্ধুরা ভোগের মাটন খেয়েছেন তারা কিন্তু জানেন যে এটা কতটাই টেস্টি হয়ে থাকে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক খুব কম উপকরণ দিয়ে কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই ভোগের মাংস রান্নাটা আমরা করব। রেসিপিটা শুরু করার আগে আপনাদের বলে রাখি, যেসব বন্ধুরা আমার এই রান্নার ভিডিওটা প্রথমবার দেখছেন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে ফেলুন। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে প্রথমে 500 গ্রাম মাটন বা পাঁঠার মাংস নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এই সময় বেশি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই। এবার এর মধ্যে আমি আরেকটা মেন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, কিন্তু সেটা একটু পরে, তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকুন। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে সবকটা উপকরণ আমি ভালোভাবে মটনের সাথে মাখিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে যে মেন ইনগ্রেডিয়েন্টসটা দেবার কথা আমি বলেছিলাম সেটা হলো কাঁচা পেঁপের পেস্ট। এই কাঁচা পেঁপের পেস্টটা যদি মাটনে মাখিয়ে ম্যারিনেশন করা যায় তাহলে কিন্তু মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খুব ভালো রকমভাবেই সেদ্ধ হয়ে যায়। তবে সব কিছু মাখিয়ে রেখে মিনিমাম এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 2 থেকে আড়াই ঘন্টা ম্যারিনেট করে রাখলে কিন্তু আরও ভালো হবে। তো প্রায় আধা ঘন্টা পর আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে 2খানা বড় সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আলুগুলো ভাজার আগে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, যাতে আলুটা ভাজার সময় আলুর কালারটা খুব সুন্দর আসে সেই জন্য। এবার হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে আলুর সাথে মিশিয়ে নিলাম। নিয়ে আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি একটা সাইডে প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার বাকি যেই তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো লাল শুকনো লঙ্কা, 2টো ছোটো টুকরো দারচিনি, কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিলাম 4-5টা এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, আর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হিং। এবার সব কিছু আমি ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন আদাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কিন্তু কম বেশি করতে পারেন। এবার সব মশলাগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটা।
খেয়াল রাখবেন মশলাটা কিন্তু তেলে দেবার পর বেশিক্ষণ ভাজা যাবে না, তাতে কিন্তু মশলাটা জ্বলে যেতে পারে। তাই মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মাটনটা দিয়ে দিতে হবে। এবার মাটনটা আমি হাই ফ্লেমে একটু তেলের মধ্যে আমি 2-3 মিনিটের জন্য ভেজে নেব। তো দেখুন মাটনটা আমি হাই ফ্লেমে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। মাটনটা বেশ ভালো রকমভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। আর দেখুন বেশ কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে মশলার। এবার আমি মাটনটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর নিচে করে নিলাম। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে সামান্য পরিমাণ চিনি দিলে মনে হয় স্বাদটা বেশ ভালোই আসে। এবার চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মাটনের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এটা আমি চাপা দিয়ে 10-15 মিনিটের মতো কষিয়ে নেব। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু খুব ভালো রকম তেলও ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি বলে রাখি, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা কড়াইতেই কিন্তু রান্নাটা এইভাবে করে নিতে পারেন। আর যদি সময় কম থাকে তাহলে কিন্তু এই পজিশনে কুকারের মধ্যে এই মাটনটা দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে প্রয়োজন মতো গরম জল দিয়ে আপনারা কিন্তু কুকারে এটা সিটি দিয়ে নিয়ে সেদ্ধও করে নিতে পারেন। কিন্তু যেহেতু আমার হাতে সময় আছে তাই আমি এটা আজকে কড়াইতে করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল প্রয়োজন মতো। তবে এই সময় আমি জলটা কিন্তু পরিমাণে একটু বেশিই দেবো, কেননা আমাদের কিন্তু মটনটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি প্রয়োজনে জলটা বেশি দিলাম। তো আপনারা গ্রেভিটা বা ঝোলটা কতটা রাখতে চান সেই হিসাবে কিন্তু জলটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার ঝোলে ফুট আসতে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এই সময় একটা জরুরি কথা আপনাদের বলে রাখি, যদি দেখেন আলুগুলো ভাজার সময় বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, তাহলে আলুগুলো কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে যাবার পর একদম শেষের দিকে অ্যাড করবেন। আমার এই আলুগুলো যেহেতু ভালো সেদ্ধ হয়নি তাই আমি আগে থেকেই দিয়ে দিলাম, যাতে মাটনের সাথে সাথে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি চাপা দিয়ে লো ফ্লেমে মাংসটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আমি প্রায় 20 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখুন আমাদের কিন্তু গ্রেভি বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, আর মটন আর আলুটাও কিন্তু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। মানে আমাদের নিরামিষ মটন রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো ঘি। এই গরম মশলা গুঁড়ো আর ঘিটা দেবার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি মটনের সাথে মিশিয়ে নেব। এই সময় আমার মাটনটায় একটু নুনের পরিমাণ কম লাগছে বলে আমি এখানে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে আমি মাটনটা ম্যারিনেট করার সময় যেই নুনটা দিয়েছিলাম তারপরে সামান্যই আর লেগেছে, দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন হলে দিতে পারেন, আর না প্রয়োজন হলে নাও দিতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু নিরামিষ ভোগের মটন রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার ভোগের মটন বা এমনিও বাড়িতে মটন রান্না করে আমাকে জানাতে পারেন
যে আপনাদের কেমন লাগলো এই নিরামিষ মাটনের রেসিপিটা।